ফেব্রুয়ারিতে নির্বাচন ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান পরিস্থিতিতেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচনের ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। আর এনসিপির দাবি, সবার জন্য সমান সুযোগ। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। এতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানানো হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সহায়ক হবে, সুগম করবে গণতন্ত্র উন্নয়নের পথ। তিনি আরো বলেন, জনগণ নির্বাচিত সরকার চায় এবং বর্তমান পরিস্থিতিতেই একটি সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জামাতও। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির বলেন, জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে কোনো বাধা নেই। দাবি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করার। ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের কর্তব্য। তবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির। যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব। বলেন, সরকার জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।